হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকের নোটিফিকেশন শোতে আমি সুমিত স্যার তোমাদের কাছে একটি সম্পূর্ণ নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি, যেটি হলো বিআইএস অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। তারা ইতিমধ্যে পুরো নোটিফিকেশন শো করে দিয়েছে, পুরো নোটিফিকেশন তারা পাবলিশ করে দিয়েছে। যেটা একটা শর্ট নোটিফিকেশন আউট হয়েছিল কিছুদিন আগে, তারা ফুল নোটিফিকেশন বলে দিয়েছে। তো কারা কারা এই পরীক্ষাটা দিতে পারো, কোন কোন স্ট্যান্ডার্ডে পরীক্ষা হয়, কোথায় তোমার পরীক্ষা কেন্দ্র, কত তুমি স্যালারি পাবে, কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবে, সমস্ত কিছু আলোচনা করব আজকের এই সেশনে। তাই তোমরা যারা যারা এই সেশনটি দেখছো অবশ্যই সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, এবং যদি সেশনটি ভালো লাগে তো অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই কিন্তু করো, এবং কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কেন্দ্রীয় সরকারি একটি পোস্ট হচ্ছে আমাদের এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। তো এই পোস্টটা মূলত কারা কারা দিতে পারবে? ব্যাচেলার ডিগ্রি মানে গ্র্যাজুয়েশন করেছে, প্লেন গ্র্যাজুয়েশন করেছে 3টে স্ট্রিমে, যে কোনো স্ট্রিম, তারা এই পরীক্ষাটা দিতে পারবে। কিছু পোস্টের জন্য পরীক্ষা দিতে পারবে। যারা মাস্টার ডিগ্রি করেছে তারা এই পরীক্ষাটি দিতে পারবে। এছাড়াও আরও অনেক কোয়ালিফিকেশান এর সঙ্গে ইনক্লুড রয়েছে। তো ইন জেনারেল আমি সবার জন্যই বলি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা যে কোয়ালিফিকেশানটা কমপ্লিট করেছে, তো ইন অ্যাভারেজ মানে অল ওভারদের জন্যই যে পোস্টগুলো অ্যাপ্রোপ্রিয়েট সেগুলো সম্পর্কে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো চলো ফুল নোটিফিকেশনটা আমরা দেখে নিই। তোমার ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স। তো এটা যে পোস্টগুলো বেরিয়েছে, পোস্টগুলোকে বলি 3টে ক্যাটাগরির পোস্ট রয়েছে। ক্যাটাগরি নাম্বার 1 মানে গ্রুপ 1, গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি। গ্রুপ এর মধ্যে মেনলি হচ্ছে এখানে যারা যারা যে পোস্টগুলো রয়েছে, যেমন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফাইন্যান্স, ঠিক আছে, তোমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড তোমার কনজিউমার অ্যাফেয়ার্স, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিন্দি। তো এই যে 3টে পোস্ট, মানে গ্রুপ এ যে পোস্টটা দেখছো, এটার জন্য আলাদাই কোয়ালিফিকেশন চাই, ঠিক আছে। তো এটা অনেকটাই হাই লেভেলের পরীক্ষা। এই এতে ক্রাইটেরিয়াটাও অনেকটা বেশি চায়। তো জেনারেলি আমরা এটা পরে আলোচনা করছি, যেটা তোমরা বেসিক্যালি দিতে পারবে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টরা, তাহলে তাদের ক্ষেত্রে হচ্ছে গ্রুপ বি এবং গ্রুপ সি। কারণ এই দুটো পোস্টই রয়েছে যেখানে তুমি পোস্ট গ্র্যাজুয়েট এবং ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করলেই তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারো, ঠিক আছে। তো আমি গ্রুপগুলোকে একবারটুখানি বলে দিই। গ্রুপ বিতে যেটা রয়েছে সেটা দেখতেই পাচ্ছ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লেভেল 6, এটা হচ্ছে ব্র্যাকেটের স্যালারি স্ট্যান্ডার্ড রয়েছে, দেখতেই পাচ্ছ। তো সেন্ট্রাল গভর্নমেন্টের স্বাভাবিক ব্যাপার, সেটা একদম আপ টু 35,000 টু 1,12,400 এটা তার স্যালারি। তো স্যালারি স্কেলগুলো নর্মালি সেন্ট্রাল গভর্নমেন্টে যেমন থাকে 1,12,400 পর্যন্ত। তো বয়স এখানে নির্ধারিত করা হয়েছে, যেটা দেখতে পাচ্ছ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট 30 বছর বয়স, এবং এই 30 বছর বয়সে টোটাল ভ্যাকেন্সি কিন্তু 27টা বেরিয়েছে, ঠিক আছে। তো 27টার মধ্যে জেনারেলি ভাগ করা রয়েছে, যেমন হচ্ছে দেখতেই পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 27টা, 12টা হচ্ছে ইউআর জেনারেল, ঠিক আছে। তারপরে এসসিদের আছে 4টে, এসটিদের 2টো, ওবিসিদের 7টা। তো এরকম করে ভ্যাকেন্সিগুলো কিন্তু টোটালি রয়েছে, এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য কিন্তু সিট রয়েছে। তো সব মিলিয়ে আমরা 27টা সিট পাচ্ছি, এবং 27টার মধ্যে 12টা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য থাকছে, মানে জেনারেল যারা রয়েছে। নাম্বার 2, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার লেভেল 6, একই লেভেল, 30 বছর বয়স পর্যন্ত তুমি পরীক্ষাটা দিতে পারবে। 43টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, এবং এই 43টার মধ্যে 15টা জেনারেল, আর বাদ বাকি হচ্ছে সব রিজার্ভ, যেমন আমি অ্যাজ ইউজুয়াল দেখালাম তোমাদের। অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে কম্পিউটারের, সেটা হচ্ছে তোমার কম্পিউটার অ্যাডস ডিজাইন যেটা রয়েছে, এটাও লেভেল 6, 30 বছর বয়স, তবে এর ভ্যাকেন্সি কিন্তু বড্ড কম, মানে একটা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। নেক্সট চলে আসি গ্রুপ সি। গ্রুপ সির যে পোস্টগুলো রয়েছে তার মধ্যে রয়েছে স্টেনোগ্রাফার। দেখো, স্টেনোগ্রাফার মানে তোমাকে স্টেনোগ্রাফারের একটা কোর্স করতে হবে, সেটা আমি পরে দেখাচ্ছি তোমাদের যে আর কি কি ক্রাইটেরিয়া চেয়েছে।
27 বছর পর্যন্ত পরীক্ষাটা দিতে পারবে। 19টা হচ্ছে যে মানে টোটাল ভ্যাকেন্সি, তার মধ্যে আমাদের যদি দেখি তাহলে ইউআর জেনারেলদের ক্ষেত্রে 10টা রয়েছে, আর বাদ বাকি সব রিজার্ভ ক্যাটাগরি। ঠিক আছে। আচ্ছা, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট লেভেল 4, এটারও বয়স কিন্তু 27 এবং ব্যাচেলার ডিগ্রি। ঠিক আছে। তো 128টা পোস্ট, মানে সব থেকে বেশি পোস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। টোটাল ভ্যাকেন্সি কিন্তু 128টি রয়েছে, তার মধ্যে জেনারেলদের 58টা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। মানে এই যে বিআইএস এর যে রিক্রুটমেন্ট প্রসেস বেরিয়েছে বা রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছে, তার মধ্যে গ্রুপ সির এই 8 নম্বর পোস্টটা হচ্ছে সব থেকে বেশি। ঠিক আছে। তো সব থেকে বেশি হচ্ছে সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে। 9 নম্বরে গ্রুপ সির পোস্ট রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট লেভেল 2। আগেরটা লেভেল 4 ছিল, এতক্ষণ পর্যন্ত লেভেল 4, এটা হচ্ছে লেভেল 2 তে আসছে। স্যালারি বুঝতেই পারছো 19,900 থেকে 63,200 হচ্ছে স্যালারি। 27 বছর বয়স পর্যন্ত পরীক্ষাটা দিতে পারবে। 78টা ভ্যাকেন্সি রয়েছে, মানে সেকেন্ড হাইয়েস্ট ভ্যাকেন্সি যদি দেখি তাহলে 78টা, সেটা হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট রয়েছে। ঠিক আছে। এছাড়াও আমাদের আরো কিছু পোস্ট রয়েছে, যেমন হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্ট যেটা রয়েছে, সেটা গ্রুপ বি পোস্টের মধ্যে রয়েছে। এটাও লেভেল 6, 30 বছর বয়স পর্যন্ত টোটাল পরীক্ষাটা দিতে পারবে। 27টা সিট রয়েছে। ঠিক আছে। আর এর মধ্যে কি রয়েছে, এই যে 27টা সিট রয়েছে সেটা কিন্তু একদম ডিভাইড করা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে তোমার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি, এর মধ্যে মেশিনিক্যাল, ঠিক আছে, তোমার যে পোস্টগুলো রয়েছে, কেমিক্যাল, এই যে পোস্টগুলো রয়েছে, তো মাইক্রোবায়োলজি, তো এই পোস্টগুলোর মধ্যে 23, 13টা, 12টা, 2টো, টোটাল 27টা পোস্ট কিন্তু রয়েছে। ওকে, নেক্সট চলে আসি গ্রুপ সির আরেকটা পোস্টের দিকে চলে আসি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান, এবং এই সিনিয়র টেকনিশিয়ান যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে 27 বছর বয়স পর্যন্ত, এবং 18টা টোটাল পোস্ট রয়েছে। তো 18টার মধ্যে আমাদের কার্পেন্টার, ওয়েল্ডার, প্লাম্বার, ফিটার, ঠিক আছে, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, তো এই মিলিয়ে টোটাল এখানে ভাগগুলো দেওয়া রয়েছে, কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু রয়েছে। ঠিক আছে। 12 নম্বরে যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান অর তোমার ওয়্যারম্যান যেটা রয়েছে লেভেল 2, তারও পরীক্ষা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বয়স 27 এবং এর ভ্যাকেন্সি কিন্তু মাত্র একটা রয়েছে। ঠিক আছে। এবং সেই একটা কিন্তু আমাদের মেনলি রয়েছে হলো ওবিসি ক্যাটাগরি। ঠিক আছে। চলো চলে আসি এবার এডুকেশন কোয়ালিফিকেশন, যেটা আমাদের সব থেকে আগে দরকার, কারণ পোস্টগুলো তো বুঝলাম, কিন্তু পোস্টগুলোর মধ্যে কি কি এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে সেটাও আমাদের জানা দরকার। দেখো, প্রথম যে 3টে রয়েছে আমি তোমাদের বললাম যে এইগুলো সবাই দিতে পারছে না, তার মধ্যে দেখো আমি এইগুলোকে একটুখানি আলাদা করে রাখছি। তোমাদের মেনলি যে জায়গাতে আমি নিয়ে আসছি সেটা হচ্ছে এই পোস্টটা থেকে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থেকে, যেটা তোমরা প্রত্যেকে দিতে পারবে আমি বলেছিলাম। ঠিক আছে। দেখো, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যেটা, সেটা ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি। ঠিক আছে। অবশ্যই ইউনিভার্সিটি রেকগনাইজ, মানে পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে, ডিগ্রি ফ্রম তোমার লাগবে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সেখানে রেকগনাইজ ইউনিভার্সিটি পরিষ্কার মেনশন করেছে। এবং কম্পিউটারে যেটা রয়েছে সেটা হচ্ছে অবশ্যই ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, যেটা স্কিলিং টেস্ট যেটা আছে সেটা, মানে নর্মালি তুমি কম্পিউটার চালানোর দক্ষতা যাতে থাকে, মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে, এক্সেল, পাওয়ার পয়েন্টে কাজ করা যাতে অভিজ্ঞতাটা থাকে। ঠিক আছে। আচ্ছা, চলে আসছি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, যেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি, একদম গ্র্যাজুয়েশন ব্যাচেলার ডিগ্রি হলেই তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারবে, আগেই আমি বলেছি। আর কোয়ালিফাইং স্কিল টেস্ট কম্পিউটার প্রফিসিয়েন্সি। কম্পিউটার প্রফিসিয়েন্সি মানে হচ্ছে তুমি যাতে কম্পিউটারটা ঠিকঠাক চালাতে পারো। দেখো, অফিসে কাজ করতে হলে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো তো লাগেই, তো এইগুলোতে যাতে তুমি সাবলীল হও তার জন্যই কিন্তু এই স্কিলিং কোয়ালিফাইং স্কিল টেস্ট কম্পিউটার প্রফিসিয়েন্সি এটাকে মেনশন করা হয়েছে। ঠিক আছে। নেক্সট 6 নম্বরে কি আছে, অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার অ্যাডস ডিজাইন, এটাও কিন্তু ব্যাচেলার ডিগ্রি হলেই তুমি ফর্ম ফিল আপ করতে পারছো। ঠিক আছে। আর যদি তোমার ক্যাড থাকে তাহলে তো মানে অবশ্যই তুমি এক্সপিরিয়েন্স থাকলে তুমি অবশ্যই সামনে পেয়ে যাচ্ছ।
স্টেনোগ্রাফারদের ক্ষেত্রেও ব্যাচেলার ডিগ্রি, একদম নর্মাল ব্যাচেলার ডিগ্রি, কিন্তু তাতে স্টেনোগ্রাফারের কিছু অবশ্যই স্টেনোগ্রাফার মানে বুঝতেই পারছো স্কিলিং তোমার এটা কিন্তু অবশ্যই লাগবে, ঠিক আছে। সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এটাও ব্যাচেলার ডিগ্রি, তোমরা এটাতে ফর্ম ফিল আপ করতে পারো যারা ব্যাচেলার ডিগ্রিতে রয়েছে। কোয়ালিফাইং স্কিলিং টেস্ট, কম্পিউটার প্রফিসিয়েন্সি অবশ্যই থাকছে, কম্পিউটার চালানোর দক্ষতা তোমার থাকতে হবে, ঠিক আছে। এবার তোমাকে বলছে যে যারা যেহেতু এটা সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, সেখানে ওয়ার্ড প্রসেসিং টেস্ট বলছে 2000 কি ডিপ্রেশন ইন 15 মিনিট, ঠিক আছে। 15 মিনিটে 2000 কি ডিপ্রেশন কিন্তু থাকতে হবে, এটা কিন্তু মেনশন করে দিয়েছে, ঠিক আছে। এছাড়াও এখানে পরিষ্কার লিখে দিয়েছে যে টেস্ট ইন স্পিড শিট অন মাইক্রোসফট এক্সেল, টেস্ট ইন পাওয়ার পয়েন্ট, যেটা বললাম পাওয়ার পয়েন্ট, এক্সেল এগুলোর মানে এইগুলোতেও অবশ্যই কাজ করার দক্ষতা কিন্তু এখানে যাচাই করা হবে তোমাকে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এটাও ব্যাচেলার ডিগ্রি কিন্তু রয়েছে, এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট প্রত্যেকটাতেই আছে, ঠিক আছে। মেশিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে আমাদের চলে যাচ্ছে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেশিনিক্যাল উইথ মিনিমাম 60% মার্কস তোমাকে থাকতে হবে, 60% মার্কস অবশ্যই থাকতে হবে। প্রত্যেকটির ক্ষেত্রে এরকমভাবে ভাগ করা হয়েছে, কেমিক্যাল, মাইক্রোবায়োলজি সবার ক্ষেত্রে কিন্তু রয়েছে, ঠিক আছে। সিনিয়র টেকনিশিয়ান এটাও কিন্তু সেম কোর্স, এবং এটার মধ্যে যা যা রয়েছে দেখতেই পাচ্ছ, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট, ঠিক আছে, ইন এনি অফ দ্য ফলোয়িং ট্রেড, যে কোনো একটি ট্রেডের জন্য তোমাকে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের সার্টিফিকেট দরকার হচ্ছে, তার মধ্যে ইলেকট্রিশিয়ান, ফিটার, কার্পেন্টার, প্লাম্বার, ঠিক আছে, ওয়্যারম্যান, ওয়েল্ডার, এইগুলোর জন্য অবশ্যই তোমার সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। টেকনিশিয়ানে যদি আসি, তাহলে টেকনিশিয়ানে একদম পরিষ্কার একদম লেখাই আছে, দেখেছো, অ্যাপ্রেন্টিস, ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট ইন দ্য তোমার রিলেভেন্ট ট্রেড, এইটা যাতে এই টেকনিশিয়ান পোস্টে যারা রয়েছে, যেমন হচ্ছে ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, এইগুলোর জন্য তো অবশ্যই সার্টিফিকেট থাকতেই হবে, এবং অ্যাপ্রেন্টিস কোর্স মানে কোথাও তুমি অ্যাপ্রেন্টিস করেছো তার সার্টিফিকেট হলে কিন্তু ভালো হয়, এখানে কিন্তু পরিষ্কার সেটা লেখা আছে, ঠিক আছে। এবার আসি প্রসেস অফ রিক্রুটমেন্ট, কিভাবে তোমার রিক্রুটমেন্ট প্রসেসটা চলবে। তো রিক্রুটমেন্ট প্রসেস যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে একদম পরিষ্কার লেখা রয়েছে তোমাদের, যেহেতু এই 4 নম্বর থেকে হচ্ছে, তাহলে 4 নম্বরে রয়েছে তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এটা অনলাইন এক্সাম হচ্ছে, পুরোটাই অনলাইন, দেখবে তোমরা মানে অটোমেটিক কাট মানে প্রত্যেকটা সেকশন থেকে টাইমিং হয়ে গেলে নেক্সট সেকশন চলে যাবে, আমি দেখাবো কিভাবে পরীক্ষাটা হবে। তো অনলাইন এক্সাম হবে, এবং তার সঙ্গে স্কিলিং টেস্ট কিন্তু থাকবে, আর কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট তো থাকছেই প্রত্যেকের ক্ষেত্রে, সেটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির ক্ষেত্রেও রয়েছে, অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার অ্যাড ডিজাইনারের ক্ষেত্রেও রয়েছে, স্টেনোগ্রাফারের ক্ষেত্রেও কিন্তু রয়েছে। স্টেনোগ্রাফারের ক্ষেত্রে জাস্ট শর্ট হ্যান্ড টেস্ট এক্সট্রা থাকছে, কারণ অবভিয়াসলি এটা স্টেনোগ্রাফার, তার জন্য এটা থাকছে। আচ্ছা, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এটাও কিন্তু ওই কি ডিপ্রেশনটা কি থাকছে, 2000 কি ডিপ্রেশন ইন 15 মিনিট, 15 মিনিটে ডিপ্রেশন কিন্তু থাকতে হবে, ঠিক আছে। আর বাদ বাকি সবকটাই কিন্তু অনলাইন টেস্ট কিন্তু হচ্ছে। এবার চলে আসি পরীক্ষায় কেমন করে কত মার্কসের কোশ্চেন হবে, কত নম্বরের পরীক্ষা হবে, কত মিনিট তুমি পাবে। দেখো, প্রথমেই আগে বলি, আমাদের পরীক্ষায় এই পরীক্ষার ক্ষেত্রে বিআইএস এর ক্ষেত্রে একদম প্রথমেই হচ্ছে জিআই, ঠিক আছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, যেটা হচ্ছে কোশ্চেন 40টা থাকছে, ম্যাক্সিমাম 40 মার্কস, 30 মিনিট ডিউরেশন, 30 মিনিটের পর অটোমেটিক্যালি স্লাইড কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে চলে আসবে, ঠিক আছে। দেন হচ্ছে 2 নম্বর ইংলিশ, কোশ্চেন 40টা থাকছে, 40 নম্বর করে, তোমার 30 মিনিটের মধ্যে এটা নেক্সট স্লাইড চলে আসবে। আচ্ছা, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ম্যাথমেটিক্স থাকছে, 20টা কোশ্চেন থাকছে, 20 নম্বরের, 20 মিনিট তুমি সময় পাচ্ছ, ঠিক আছে। আর কি রয়েছে 4 নম্বরে, আমাদের রয়েছে ফর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিন্দি, ঠিক আছে, ডোমেন নলেজ অফ হিন্দি ল্যাঙ্গুয়েজের ওপরে ফর অ্যাসিস্ট্যান্ট, কাদের কাদের বলছি, যারা হচ্ছে ফর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাদের ক্ষেত্রে, ফর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফাইন্যান্স, ডোমেন নলেজ ইন ফাইন্যান্স, যারা এই পোস্টে আসছে তাহলে তাদের ডোমেন নলেজটা থাকতে হবে। ফর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স যারা রয়েছে তাদের জন্য এক্সট্রা কিন্তু 50 নম্বরের এক্সট্রা ওই টপিকের উপরে কোশ্চেন কিন্তু থাকছে। এবার মাথায় রাখতে হবে, এখানে পরিষ্কার লিখে দিয়েছে দ্য ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু সিকিউর অ্যাট লিস্ট 50% মার্কস ইন, মানে একদম 50% মার্কস তোমাকে রাখতেই হবে। এই যে পরীক্ষাটা রয়েছে, প্রথম পরীক্ষাটা আমি দেখালাম, একদম সেই অনলাইনে তোমাকে 50% মার্কস কিন্তু থাকতেই হবে, তাহলেই তুমি কিন্তু নেক্সট লেভেলে কিন্তু যেতে পারবে, ঠিক আছে।
টেকনিশিয়ান যারা রয়েছে, কি হচ্ছে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি যারা রয়েছে তাদের ক্ষেত্রেও আমাদের পরীক্ষাগুলো কি কি রয়েছে একবার দেখিনি। প্রথমটা তোমাদের তাদেরকেই বললাম যারা ওই প্রথম 1, 2, 3 নম্বর পোস্ট ছিল তাদের জন্য, ঠিক আছে। পোস্ট নাম্বার বির ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, একদম পরিষ্কার এখানে লিখতে পাচ্ছ যে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, সেখানে জেনারেল ইন্টেলিজেন্ট 50টা থাকছে 50 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে 25টা মানে জিকে থাকছে 25টা কোশ্চেন 25 নম্বরের, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25টা কোশ্চেন 25 নম্বরের। এবার যারা যে পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে চাইছে, টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট হলে তার রিলেটেড ডোমেইন সাবজেক্টটা থাকবে, অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার অ্যাডস হলে তাদের জন্য অটোক্যাড, প্রেস ওয়ার্ক, ঠিক আছে ড্রাফটম্যানশিপ, এইগুলোর উপরে কোশ্চেন থাকবে 50টা। যারা সিনিয়র টেকনিশিয়ানের জন্য অ্যাপ্লাই করেছে তাদের জন্য একদম কমন সিলেবাস অফ আইটিআই এবং রিলেভেন্ট ট্রেড তার উপরে থাকবে। টেকনিশিয়ান পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করেছে তারা কিন্তু ওই একই রকমভাবে পরীক্ষাটা দিতে পারবে। তাহলে টোটাল হচ্ছে মানে টোটাল মার্কস থাকছে 150 নম্বরের, 150টা কোশ্চেন থাকছে এবং তুমি পাচ্ছ 120 মিনিট। অনলাইন টেস্ট হবে কিন্তু, বারবার বলছি, অটোমেটিক ডোমেনগুলো কিন্তু অটোমেটিক সাবজেক্টগুলো চেঞ্জ হয়ে যাবে তার রিকোয়ারমেন্ট টাইম হয়ে যাবার পরেই, ঠিক আছে। এবার চলে আসি হচ্ছে কাদের, এই যেটা তোমরা সবাই ফিল আপ করতে পারছো, ঠিক আছে, সেই পোস্টে চলে আসছি সেটা। আচ্ছা, আগেরটাও কিন্তু 50%, সবারই 50% মার্কস রাখতে হবে। ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট তোমার অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ঠিক আছে, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, যেটা তোমরা পরীক্ষা দিতে পারবে ব্যাচেলার ডিগ্রিতে। তো সেখানে কি কি থাকছে সেখানে একদম পরিষ্কার রয়েছে, দেখতে পাচ্ছ জিআই, ঠিক আছে 50টা কোশ্চেন 50 মার্কসের 35 মিনিট সময় পাবে, জিকে 25টা কোশ্চেন 25 মার্কসের 20 মিনিট সময় পাবে, ম্যাথমেটিক্স 25টা কোশ্চেন 25 মিনিট সময় পাবে, ঠিক আছে। আচ্ছা, ইংলিশ 50টা কোশ্চেন 50 মার্কসের 40 মিনিট সময় পাবে। তাহলে টোটাল 150টা কোশ্চেন 150 মার্কসের 120 মিনিট সময় পাবে। 5 মার্কস কিন্তু অবশ্যই প্রথমে কোয়ালিফাইং পরিষ্কার লেখা রয়েছে, অ্যাটলিস্ট 50% মার্কস কিন্তু থাকতে হবে, ঠিক আছে, বোঝা গেছে। এবার চলে আসি এজ রিল্যাক্সেশন তোমরা কি কি পাচ্ছ। নর্মালি এসসি এসটি বা ওবিসি সরকারের নর্মস অনুসারে যেটা পাওয়ার সেটাই কিন্তু পাচ্ছ, একদম পরিষ্কার। এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, পিডাব্লিউডি 10 বছর, পিডাব্লিউডি ওবিসি 13 বছর, পিডাব্লিউডি এসসি আর এসটি 15 বছর, আর যারা এক্স সার্ভিসম্যান তারা তো অবশ্যই 5 বছর রিল্যাক্সেশন কিন্তু পেয়ে যাচ্ছে, নর্মাল আপ টু যেটা রয়েছে, ক্লিয়ার। তো এই হচ্ছে আমাদের নোটিফিকেশনের সম্পূর্ণ বিষয়, ঠিক আছে। তো পরীক্ষার স্টাইল বুঝেই গেছো, ঠিক আছে। এবার তোমরা কোথায় কোথায় এক্সামিনেশন সেন্টার, তুমি তোমার মতো করে এক্সামিনেশন সেন্টারকে চুজ করতে পারো। এখানে প্রত্যেকটি জায়গার তোমার স্টেটের নাম রয়েছে এবং স্টেটের আন্ডারে তুমি কোথায় যাবে। যেমন ধরো তুমি কলকাতা চুজ করলে, তো কলকাতার আন্ডারে বিভিন্ন জায়গা আছে, সেই জায়গাগুলো তোমাকে চুজ করতে হবে এবং তার যে সিরিয়াল নাম্বার সে মানে অনুসারে কিন্তু একদম পরিষ্কার তুমি দেখতে পাবে, ঠিক আছে। এখানে কিন্তু পোস্টগুলো রয়েছে, ওকে, ক্লিয়ার, বোঝা গেছে। আচ্ছা, তো এবার হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের পালা। ফর্ম কিন্তু 9 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। এই যে দেখো, এবার হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, প্রথমে একদম লেখা আছে ডিটেল গাইডেন্স, পরিষ্কার লেখা আছে অ্যাপ্লিকেশন, রেজিস্ট্রেশন, দেন পেমেন্ট অফ ফিস, তারপর ডকুমেন্ট স্ক্যান অ্যান্ড আপলোড, একদম পরিষ্কার। হাউ টু অ্যাপ্লাই পরিষ্কারভাবে এখানে কিন্তু বলা রয়েছে। তুমি ফর্ম ফিল আপ শুরু করবে হচ্ছে 9 তারিখ থেকে, 9 সেপ্টেম্বর ফর্ম ফিল আপ চলবে, স্টার্ট হবে সরি, আর শেষ হবে হচ্ছে 30শে সেপ্টেম্বর, একদম পরিষ্কার লেখা আছে দেখতে পাচ্ছ। 9 তারিখে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ, 30শে সেপ্টেম্বর, মানে 9 সেপ্টেম্বর শুরু হচ্ছে, 30শে সেপ্টেম্বর কিন্তু শেষ হচ্ছে। এর জন্য তোমাকে আগে থেকে স্ক্যান করে রাখতে হচ্ছে কি ফটোগ্রাফি, তোমার ফটো যেটা হচ্ছে 4.5 cm ইন্টু 3.5 cm, সিগনেচার উইথ ব্ল্যাক ইন পেন, মানে কালো পেন দিয়ে সিগনেচার, লেফট থাম ইমপ্রেশন, ঠিক আছে, তো মানে এটা হোয়াইট পেপারের ওপরে ব্লু লিঙ্ক দিয়ে, মানে নীল রঙের কালি দিয়ে হাতের ছাপ অবশ্যই দিতে হবে। তো এরকমভাবে সিগনেচার, ক্যাপিটাল লেটার কেউ সিগনেচার করবে না, পরিষ্কার লেখা আছে। তো এই নোটিশটা কিন্তু এখানে রয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই এটা
দেখে নেবে প্রত্যেকে। আমি অলরেডি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের প্রত্যেকেই কিন্তু আমি বলে দিয়েছি। তো যখন তুমি ফর্ম ফিল আপ করবে তখন তুমি কিন্তু এই ডিটেল যে জায়গাগুলো সেগুলো কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন 9 সেপ্টেম্বর একদম লেখা আছে প্রত্যেকটার ক্ষেত্রে, ঠিক আছে। আর অ্যাডমিট কার্ড ইস্যু হচ্ছে 10 দিন আগে, ঠিক আছে। আর অনলাইন এক্সামিনেশন টেন্টেটিভ ডেটটা বলছে তারা হচ্ছে মান্থ অফ নভেম্বর, ঠিক আছে। তারা মানে ফর্ম ফিল আপ হচ্ছে 9 তারিখ থেকে শুরু, 9 সেপ্টেম্বর থেকে শুরু, 30 সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ, ঠিক আছে। আর তোমার পরীক্ষাটা টেন্টেটিভ ডেট এরা নভেম্বর 2024 এটাকে কিন্তু অ্যানাউন্সমেন্ট করছে, ঠিক আছে। তো আশা করি তোমরা প্রত্যেকেই BIS এর নোটিফিকেশনটা ডিটেল তোমাদের সঙ্গে আলোচনা করলাম, দেখে নিয়েছো। এবার তোমাদের যে পোস্টগুলো আমি বললাম সেই পোস্টে অবশ্যই অ্যাপ্লাই করে দাও যদি তুমি সেটা করতে চাও, ঠিক আছে। তো আজকে এইটুক পর্যন্ত নোটিফিকেশন শো, দেখা হচ্ছে নেক্সট নোটিফিকেশন শোতে। প্রত্যেকের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই প্রশ্নটা তোমাদের নর্মালি আমাদের যে ভিডিওর যে ডেসক্রিপশন রয়েছে সেখানে তুমি করতে পারো, বা ভিডিওর যেখানে কমেন্ট সেকশন, সেই কমেন্ট সেকশন তুমি করতে পারো, ঠিক আছে। আর যারা নোটিফিকেশন শোতে জয়েন করতে চাও যে এরকম আরও যাতে চাকরির নোটিফিকেশন হাত থেকে বেরিয়ে না যায়, তার জন্য অবশ্যই তোমরা গ্রুপে কিন্তু জয়েন করতে পারো। এর জন্য হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিয়ে লিখে নাও 8013492626। আরেকবার বলছি 8013492626 নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠালেই তুমি গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে, সেখানে এক্সাম নোটিফিকেশন গ্রুপে জয়েন থাকো, তোমরা ডিটেল এটা পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে নেক্সট নোটিফিকেশন শোতে। বেস্ট অফ লাক।